আপনার অ্যাডসেন্সের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ক্লিক করে আপনারা এখানে সার্চ অপশনে সার্চ বারে ক্লিক করবেন গুগল অ্যাডসেন্স অথবা অ্যাডসেন্স বলে সার্চ করলে আপনাদের এরকম একটি সাইডে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এরকম সাইডে আপনাদের নিয়ে আসলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে তো এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখানে সাইন ইন করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। তো আমার আগে ফাঁকেই এখানে লগ ইন করা রয়েছে, তাই এখানে আমার অটোমেটিক্যালি চলে যাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। তো আপনারা সাইন ইন করে নেবেন। আপনাদের কাঙ্ক্ষিত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসলে আপনারা হোম পেজে পেমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা এখানে সাইডে দেখতে পারবেন হাউ ইউ গেট পেইড, অ্যাড পেমেন্ট মেথড টু রিসিভ ইওর আর্নিং। তো এখানে যেই অপশনটি দেখতে পারবেন, এখানে জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখানে অ্যাড পেমেন্ট মেথড, এই অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড। তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন নিচে, অ্যাড নিউ রাইট ট্রান্সফার ডিটেলস, অ্যাড নিউ হচ্ছে আপনার চেক ডিটেলস। তো এখানে দুইটা অপশন, প্রথম অপশনটা হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন অ্যাডসেন্সের, এবং এখানে চেকের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে এই দুইটার মাধ্যমে এখানে দিয়ে দিয়েছে। তো এই যে এখানে যে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এই চেকের অপশনটি কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবল নাই, এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবল। যারা ইন্ডিয়াতে রয়েছেন তারা এটি করতে পারেন, কিন্তু এটা কিন্তু অনেক জটিলতা রয়েছে। তো আমি ব্যাংকের মাধ্যমে নিতে চাচ্ছি, আমি ওই ভেজালটা করব না, তাই আমি এখানে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলসের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল। তো এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা দিলেও আপনার কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নাই, তাই আপনারা এটা না দিলেও হবে। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে যার নামে আপনি ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার নাম বসিয়ে দিতে হবে। তো নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট মানে তুমি যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছো তার নামটা তুমি কোথায় পাবা? দেখবা তুমি যখন ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে তখন একটা চেক বই দিয়ে দিয়েছে, ওই চেক বইয়ের উপরে নাম দিয়ে সেই নামটি লেখা হয়েছে যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। তো সেখান থেকে ওই নামটি নিয়ে নিতে হবে। তো আমি সকল ডিটেলস আমি আদার্স আমার নোটপ্যাডে আমি এখানে সব কিছু জোগাড় করে রাখছি। তো এখান থেকে আমি জাস্ট কপি করে আমি পেস্ট করে দিব। তো এখান থেকে আমি নামটি কপি করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি অ্যাডসেন্সের এখানে নামের এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই চেক বইয়ের যেই নামটি থাকবে সেই নামটি দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে ব্যাংক নেম মানে ব্যাংকের নাম কি, তো আপনার ব্যাংকের ফুল নাম কি, সেই ফুল নামটি আপনারা অবশ্যই ফুল নামটি দিবেন। তো ফুল নামটি দিতে হলে অনলাইনে সার্চ করবেন। আপনাদের যদি ইসলামী ব্যাংক হয় তাহলে ইসলামী ব্যাংক লিখবেন। ইসলামী ব্যাংক লেখার পরে এখানে সাইডে দেখতে পারবেন ফুল নেম রয়েছে। তো এখান থেকে আপনারা কপি করে ওই অপশনে বসাই দিবেন। তো আমি এখান থেকে কপি করে দিচ্ছি। যদি আপনাদের ডিবিবিএল হয়, যদি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হয় তাহলে ডিবিবিএল ব্যাংক লিখে সার্চ দিবেন, এইভাবে চলে আসবে। ফুল নেমটি এখান থেকে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। ব্যাংক নেমটি দেওয়া হয়ে গেলে এখানে সুইফট কোড, এখানেই আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকি। অবশ্যই সুইফট কোডটি খুব সাবধানতা সহকারে দিবেন। তো সুইফট কোড কোথায় পাবেন দেখেন, আমি সুইফট কোডটি আমি কিন্তু আমার নোটপ্যাডে আমি কপি করে রেখেছি। আমি আগে থেকেই যখন আমি ব্যাংক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে গিয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ব্যাংকের সুইফট কোডটা কি। তো তারা আমাকে তাদের ব্যাংকের সুইফট কোডটা বলে দিয়েছিল। আমি বলছিলাম যে ভাই আমাকে আপনারা একটা কাগজে লিখে দেন যেন আমার কোনো প্রবলেম না হয়। তো তারা আমাকে লিখে দিয়েছিল। তো আপনারা কি করবেন, সুইফট কোডটা অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোড আমি নিয়ে স্ক্রিনশট একটা ফটো তুলে নিয়ে আসছি। তো এখন আমি সার্চ দেব যে আমি এখানে সার্চ দিচ্ছি। তো আপনাদের যেই এরিয়া সেই এরিয়া মনে করেন আমার কুষ্টিয়া ব্রাঞ্চ ইসলামী ব্যাংক সুইফট কোড। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। এখানে যেই সুইফট কোডটি দিয়েছে অনলাইনে সেম সুইফট কোডটি আমি তাদের কাছ থেকে ব্যাংক ম্যানেজারদের কাছ থেকে কিন্তু একই সুইফট কোড পেয়েছি। তাই আপনারা অনলাইন থেকে নিতে পারেন। অনেকেই বলে যে অনলাইনে সঠিক সুইফট কোড পাওয়া যায় না। আপনি যদি আপনার ব্রাঞ্চের নামটি সঠিক লিখে সুইফট কোড লিখে সার্চ দেন অবশ্যই আপনি সুইফট কোডটি সঠিক পেয়ে যাবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করছি, কপি করে আমি
অ্যাডসেন্সের এখানে সুইপ করে এখানে বসাই দিচ্ছি, পেস্ট করে বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাদের দিয়ে দিবে। তো ওই অ্যাকাউন্টের আপনারা মনে করেন না আবার আপনাদের যে নাম্বারটি, মোবাইল নাম্বারটি যেটা ব্যাংক অ্যাকাউন্ট করেছেন সেটা, না সেটা নয়। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, ওই অনেক অক্ষরের একটি নাম্বার থাকবে, ওই নাম্বারটি অনেক ডিজিটের নাম্বার থাকবে। ওই ডিজিটগুলো প্রত্যেকটা আপনারা খুব সাবধানতা সহকারে বারবার চেক করে দেখে আপনারা বসাই দিবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে। তো এখান থেকে আমি জাস্ট কপি করছি, কপি করে এখানে বসাই দিলাম নাম্বারটি। তো পরবর্তীতে দুইবার এখানে রিট্রাই, এখানে দুইবার আপনাদেরকে বসাই দিতে হবে নাম্বারটি। অবশ্যই খুব সাবধানতা সহকারে 2-3 বার করে দেখে এখানে বসাইবেন, কারণ আপনাদের একটা ডিজিট যদি ভুল হয়ে যায় আপনাদের কিন্তু সেটা অন্য ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবং পরবর্তীতে এটা আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটা টিক মার্ক দিয়ে এটা ভালো করে চেক করবেন, 2-3 বার চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। দেন এখানে নিচে গিয়ে সেভ অপশন দেখতে পারবেন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন, আপনাদের কিন্তু হয়ে যাবে। এখন কথা হলো, অনেকেই বলেন যে ভাই এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে আমি এই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করব কিভাবে, যদি আমি চেঞ্জ করতে চাই। তো এখানে জাস্ট এই রিমুভ অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই রিমুভ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, অথবা এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন। নাম্বার সব কিছু চেঞ্জ করে এডিট অপশনে ক্লিক করে আপনাদের এডিট অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে আপনারা জাস্ট নাম, যদি অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেই নামটি দিয়ে দেবেন। ব্যাংক যদি ডিবিবিএল হয়ে থাকে তাহলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে দিয়ে দেবেন সব কিছু দিয়ে। এবং যদি পরবর্তীতে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড পেমেন্ট মেথড এখানে দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। তো আপনাদের কথা হলো যে যেই অ্যাকাউন্টটি আপনার ফেসবুক, ইউটিউবের অ্যাডসেন্সের যেই অ্যাকাউন্টটি আপনাদের ক্রিয়েট হয়েছে একই নামে একই এনআইডির মাধ্যমে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে? না, আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যে কারোর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অ্যাড করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন সকল কিছু বোঝানোর ট্রাই করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভ্যালুয়েবল ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।